আচ্ছা, গতদিন আমরা এখানে ছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। এখন একটা জিনিস দেখেন যে আমরা একটা ঘরে সর্বোচ্চ কত রাখতে পারি দুশো পঞ্চান্ন। আর সর্বনিম্ন 295 সর্বনিম্ন কত রাখতে পারি? 0 জিরো। 0 আচ্ছা, এবার আমারে বলেন, এটারে আমরা কি মোবাইল নাম্বারের সাথে তুলনা করছিলাম না? জি জি স্যার মোবাইল নাম্বারে কিছু অপারেটর আছে, অপারেটর জি স্যার। এয়ারটেল কি কি আছে না, রবি। রবি, আরো কিছু আছে না? গ্রামীণ টেলিটক আর কি আছে? ওয়েব টেল আরো কিছু আছে, তাই না? স্টিকো সিটি সেল হ্যাঁ, সিটি সেগুলো তো নাই এখন, ওয়ারিড সিটি সেল তো নাই। আচ্ছা, তাহলে আমরা যদি স্টিকো আছে ফোন নাম্বারের সাথে তুলনা করি আর ফোন নাম্বারে যদি বিভিন্ন অপারেটর থাকে, যেই ফোন নাম্বারে আমরা বিভিন্ন ভাগ করেছি, তাহলে আইপি অ্যাড্রেসেরও কি এরকম কিছু করা যেতে পারে না, যে বিভিন্ন নামে? ঠিক আছে, জি স্যার। তো একটু সাউন্ড যারটা আছে সেই একটু অফ থাকে, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড হচ্ছে কার্ডটা থেকে আমি বুঝতে পারছি না। শাপলা খাতুনেরটা থেকে হচ্ছে, দাঁড়ান, শাপলা খাতুনেরটা জোর করে ব্লক। আচ্ছা, তো বিভিন্ন সিম কোম্পানি আছে, সিম কোম্পানির নাম আছে, তো আমাদের আইপি অ্যাড্রেসেরও, যে আমরা একটা আইপি অ্যাড্রেস নিচে লিখি, ধরেন 240, যে কোনো একটা কিছু দেই, এই যে একটা আইপি অ্যাড্রেস লিখেছি, তাই না? তো আইপি অ্যাড্রেসের আর তো এরকম অপারেটর নেই, গ্রামীণ নেই, বাংলালিংক নেই, এয়ারটেল নেই। আইপি অ্যাড্রেসের আছে হলো ক্লাস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, আর হলো আছে ক্লাস ই। বুঝা গেছে? তাহলে দেখেন আমি উপরেও লিখেছি হলো 5টা সিম কোম্পানির নাম, যে মেইন এই কয়টাই আছে, বাকিগুলো তো সবগুলো হলো একটা আরেকটার সাথে, স্কিটো তো গ্রামীণের সাথে এরকম কোলাবরেট করা। দেখেন আমার এখানে ক্লাসও কয়টা আছে? 5টা। 5টা। ঠিক আছে, তাহলে আইপি অ্যাড্রেসের প্রশ্ন যদি আসে, আইপি অ্যাড্রেসের ক্লাস কয়টা? 5টা। 5টা। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আচ্ছা, আমি এবার একটা ফোন নাম্বার লিখবো, সেই ফোন নাম্বারটা বলতে হবে যে এটা কোন সিমের ফোন নাম্বার, ঠিক আছে? 01, যে কোনো একটা দেই, আমি একটা ফোন নাম্বার লিখলাম, এটা কোন সিমের ফোন নাম্বার? রবি রবি স্যার। রবি। রবি। আচ্ছা, রবি সিম, ওকে, ডান। এবার আমি একটা অন্য ফোন নাম্বার লিখি, 01। এটা কোন সিমের ফোন নাম্বার? এটা বাংলা। কেন এখানে যে 018 আছে? নাই না প্রথমে কোড নাম্বারে 9 আছে ফার্স্ট তিনটা। আচ্ছা, তাহলে আপনারা কোনো একটা সিম, সেটা কোন কোম্পানির বা কোন অপারেটরের, এটা বোঝেন কোনটা দেখে? সেটা কোড নাম্বার দেখে লিখতে কোড নাম্বার দেখি। ফার্স্ট তিনটা ডিজিট। প্রথম জিনিসটা দেখে বোঝেন না? জি স্যার। জি স্যার প্রথম জিনিসটা দেখে আমরা বুঝি এটা কোন অপারেটরের সিম। সেম ভাবে একটা আইপি অ্যাড্রেস, এটা কি একটা আইপি অ্যাড্রেস? নিশ্চয়ই, যে 4টে অংশ আছে, 1টা 2টা 3টে 4টে, এটা একটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসেরও আমরা বুঝতে হবে যে এটা কোন ক্লাসের আইপি, এটা বুঝতে গেলে আমাদের এই প্রথম জিনিসটা দেখতে হবে। বোঝা গেছে? এইগুলো এখানে জি যত স্যার। আছে থাকুক, ওইটা আমার দেখার দরকার নেই, আমরা জি স্যার। দেখো কোনটা? প্রথম ফার্স্টের তিনটা। প্রথম 3টা। প্রথম 3টা, সরি, প্রথম প্রথম 3টা বলতে গেলে প্রথম যেটা থাকবে, প্রথম ঘরে যেটা থাকবে। বোঝা গেছে? প্রথম আমরা জি কি স্যার। এখানে দেখছি 018 আছে, পরে এটাকে দেখছি যে এটা দেখার দরকার হয়নি তো, তাই না? এবার আমরা বুঝি, তাহলে প্রথমটা দেখে বুঝবো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি, এর ভিতরে যে কোনো একটা হবে, তাই তো? জি স্যার। এবার বুঝি তাহলে কিভাবে হবে। তো এখন ক্লাস এ কিভাবে চিনবো? ক্লাস এ হলো 1 থেকে 126, ঠিক আছে? যদি এই যে প্রথম সংখ্যাটা 1 থেকে 126 এর ভিতরে হয়, তাহলে
কত, এটা এটা কোন ক্লাস হবে? ক্লাসে ঠিক আছে ক্লাস এ। আচ্ছা, এবার 128 আমি জাস্ট একটা জিনিস বাদ দিচ্ছি, সেটা হলো 127 নম্বর জিনিসটা, ওটা পরে বলবো। 128 থেকে 191 যদি হয়, যদি প্রথমের এই সংখ্যাটা যদি 128 থেকে 191 হয়, তখন এটা হবে ক্লাস বি এর আইপি। বোঝা গেছে? স্যার হাইলাইট করে দেই। আচ্ছা, তারপরে যদি আমাদের 192 থেকে 223 হয়, তাহলে এটা হবে ক্লাস সি। আচ্ছা, 224 থেকে 239 হয়, তাহলে হবে ক্লাস ডি। আর 240 থেকে 255 হয়, 255 এর উপরে কি যাবে? না স্যার। না স্যার না স্যার তাহলে ই ক্লাস কিভাবে আছেন বোঝা গেছে? ডি ক্লাস, সি ক্লাস, বি ক্লাস। জি তাহলে স্যার আমরা কেউ কি বলতে পারবে যে এইটা কোন ক্লাসের আইপি? ক্লাসে ক্লাস ই। ক্লাস ই। ক্লাস বি ক্লাস বি। ক্লাস ই। আচ্ছা, আমরা দেখবো যে প্রথম সংখ্যাটা কার ভিতরে আছে? 240। 240 থেকে তো ক্লাস সি সি হবে। সি এর ভিতরে কি 240 আছে? না ক্লাস ই। ক্লাস সি হবে স্যার ক্লাস সি। আচ্ছা, এবার আমি আরেকটা আইপি অ্যাড্রেস লিখলাম, ধরেন এখানে লিখলাম 110। 110 কোন ক্লাসের? এবার আমি সম্পূর্ণ এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস বলেন? ক্লাস এ কিভাবে লিখলাম ক্লাসে? ক্লাস এ স্যার বুঝতে পারলাম 1 যে থেকে 26 এর 110 আছে। প্রথম যেটা থাকবে সেটা যদি 1 থেকে 126 এর ভিতরে হয়, তাহলে সেটা কি হবে? সম্পূর্ণ আইপি অ্যাড্রেসটা ক্লাস যদি এখানে 150 করতাম, তাহলে এটা কোন ক্লাসের হইতো? ক্লাস বি ক্লাস বি কারণ কি 128 থেকে 191 এর ভিতরে পড়ে যাচ্ছে, তাই না? জি আচ্ছা, জি তাহলে যেই জিনিসটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোন ক্লাসের জিনিস, তাহলে এই রেঞ্জটাকে আমাদের মুখস্থ করতে হবে না? জি স্যার। জি স্যার। 1 থেকে 255, এই 1 থেকে 255 এর ভিতরে আমাদের মুখস্থ করতে হবে যে 1 থেকে 126 পর্যন্ত কোন ক্লাস? ক্লাস এ এ। 128 A থেকে 191। বি ক্লাস B বি আচ্ছা, 100 স্যার ওই যে 26 এর পরে 28 কেন 27 নম্বর 27 বাদ দিছি, তাই না? আচ্ছা, 127 টা আমরা জি। একটু বাদই রাখি, ঠিক আছে? আচ্ছা, আমরা ওটা এখন আপাতত আপনাদের বোঝার সাথে আমি এখন 127 করে দিলাম। আপনারা যদি ক্লাস এ রে 1 থেকে 127 বলেন বা 126 বলেন, কোনোটাই ভুল হবে না। বাট 126 27 টারে আমরা একটু আলাদা জায়গায় জায়গা দেব। বোঝা গেছে? ঠিক আছে? জি স্যার মানে জি আমরা স্যার। নরমালি এরকম আইপি অ্যাড্রেস পাবো না যে যেখানে লেখা থাকবে এরকম ডিলেট 127 এরকম পাবো না। ঠিক আছে? জি স্যার আচ্ছা, যাই হোক, আপাতত মাথায় রাখেন যে ক্লাস এ হলো 1 থেকে 127, যেটা ভালোভাবে বুঝবেন। বাট 127 নম্বরটা আমরা ব্যবহার করতে পারি না, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আপাতত বুঝি তাহলে ক্লাস এ হলো 1 থেকে 127, ক্লাস বি হলো 128 থেকে 191, ক্লাস সি হলো কত? 192 থেকে, 192 থেকে 240 আর ডি হলো 224 থেকে 239 আর ই 240 থেকে 255। আচ্ছা, নাইস। এবার আমি একটু এখানে আসি, আমি একটা র্যান্ডমলি একটা আইপি সার্চ দিই। এক্সাম্পল বলেন তো এটা কোন ক্লাসের আইপি? এটা কোন ক্লাস বি বি। কারণ কি এটা হলো 128 থেকে 191 এর ভিতরে আছে, 129 থেকে 191 এর ভিতরে আছে, তাই তো? 28 থেকে। জি স্যার। এইটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন তো এই ব্যাপারটা কিভাবে ক্লাস এ আছে, ক্লাস বি আছে, তাই না? এবার আমি একটা আইপি অ্যাড্রেস লিখছি, এটা বলেন। ক্লাস ডি ক্লাস বি। ক্লাস ডি। ক্লাস বি আচ্ছা, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা বুঝলাম, তাই তো?
জি জি স্যার। প্রশ্নে কিন্তু এরকম খুব আসে যে আহ, এইটা হলো কোন ক্লাসের আইপি, এরকম বিভিন্ন জিনিস আছে আপনাদের ওই যে আহ, জি স্যার প্রশ্ন, ওই ছিলাম। প্রশ্নটা যদি কেউ করে থাকেন নেটওয়ার্কিং এর যে ইউনিট অফ কম্পিটেন্সিতে যে প্রশ্নগুলো আছে, ওখানে দেখবেন যে একটা প্রশ্ন এরকম আছে যে 174 পয়েন্ট এরকম কিছু একটা দেওয়া থাকবে, দেওয়ার পরে বলবে যে সরি, বলবে যে এইটা কোন ক্লাসের আইপি, নিচে অপশন থাকবে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এটা কোন ক্লাসের আইপি হবে? ক্লাস বি। ক্লাস বি। আচ্ছা, আবার রিটেন ক্লাস প্রশ্ন, বি। হ্যাঁ রিটেন প্রশ্ন আছে যে আইপির ক্লাস কয়টা, আইপির ক্লাস কয়টা বলেন তো? পাঁচটা। 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 আমি জিজ্ঞেস করবে কি কি, তখন কি বলবেন? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস ই ক্লাস সি, ক্লাস ডি। আর ক্লাস ই। ই ই। এইবার এইটা বুঝলাম একটা ইনফরমেশন, এগুলো সব নোটস করে রাখবেন। এইবার একটা জিনিস আসি, সেটা হলো আমরা এই দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? ধরেন আমরা একটা আইপি সেট করব বা আইপি কোনো জায়গা থেকে নেব, তো আমাদের বলছে যে এই ক্লাসের ভিতরে আমরা লাস্টের দুটো জিনিস ব্যবহার করতে পারবো না। এখন কেন ব্যবহার করতে পারবো না? ক্লাস ডি এর আইপি গুলো যেটা আছে সেটা মনে করেন যে বিভিন্ন গবেষণার কাজে আছে। যেমন ধরেন কেউ যদি চাচ্ছে যে তার কোনো একটা ইনফরমেশন আছে সেটা খুব সিকিউর থাকুক, যেটা আমরা কেউ পাবোই না, মানে খুব গবেষণা রিলেটেড কিছু, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ইনফরমেশন রিলেটেড স্টোর করার জন্য কিছু, এই সব কাজের জন্য এটা রিজার্ভ করে রাখা আছে, যে এটা কেউ, সাধারণ মানুষ কেউ এটা ব্যবহার করতে পারবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার ব্যাংক আর কিসে কিসে আরেকবার বলেন। আপনি আপাতত ভাবেন যে এই জিনিসটা গবেষণার কাজে সিকিউর রিজার্ভ করা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি লাস্টেরটাও স্যার। সেম, লাস্টেরটাও বলতে গেলে এই গবেষণা রিলেটেড কাজে এইটাও ইয়ে করা আছে, যে রিজার্ভ করা আছে, ঠিক আছে? এটার জন্য এই দুইটা ক্লাস, ঠিক আছে? আপাতত সহজভাবে বুঝি যে এই দুইটা জিনিস আমরা কি এখন ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। অ্যাটলিস্ট আমার যে আইপি অ্যাড্রেসটা, আমার আইপি অ্যাড্রেসটা যদি আমি একটু দেখি যে আমার আইপি অ্যাড্রেসটা কত, আমি যদি লিখি হোয়াট ইজ মাই আইপি, দেখেন আমার আইপি অ্যাড্রেসটা দেখে বলতে হবে যে আমার এটা কোন ক্লাসের আইপি। আর আমি বলছি না যে লাস্টে এই দুইটা আইপি ব্যবহার করতে পারবো না, তাহলে কি আমার আইপি অ্যাড্রেস এই দুইটার ভিতরে কোনোটা হবে বা আপনাদেরটা হবে? না স্যার। কোনোটাই হবে না। না স্যার। হ্যাঁ, তো আমি দেখি আমার আইপি অ্যাড্রেসটা কত। আচ্ছা, ক্লাস, এটা এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ, তাই না? দেখেন 104। এইটা কোনোভাবে আমাদের মাথায় রাখেন যে আমরা যারা আছি তাদের কারোরই এই যে 224 এর উপরের কোনো জিনিস এই প্রথম ঘরে বসবে না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস বুঝলাম এবং আমরা ব্যবহার করতে পারি তাহলে কোথা থেকে কতটুকু, 1 থেকে 100। এ থেকে সি পর্যন্ত, মানে এ থেকে সি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু এই রেঞ্জটা লিখেছিল ছোট করে রেঞ্জ, এবার আমরা বড় রেঞ্জ লিখব, ঠিক আছে? বড় রেঞ্জ কিভাবে লিখি, তাহলে আমি একটা জিনিস শুরু করি, আমি লিখলাম অন ডট জিরো ডট জিরো ডট জিরো, এটা কি একদম 1 নম্বরে আসে না? জি জি স্যার। তাহলে আমি একটু সহজভাবে কল্পনা করেন যে আমার কাছে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেস হলো আমি 1 থেকে 223 পর্যন্ত যেতে পারি, আর আমার কাছে এরকম 4টে ঘর আছে, ঠিক আছে? জি। একজন এসে বললো যে ভাই আমাকে একটা আইপি অ্যাড্রেস দিন। আইপি অ্যাড্রেস মানে কি, ওই ফোন নাম্বারের মতো, যে ভাই আমাকে একটা ফোন নাম্বার দিন, তাহলে কি তারে আমার একটা ইউনিক নাম্বার দিতে হবে, তাই না? জি স্যার। তো তাকে আমি কি দেবো, এখানে জি স্যার। 0 জায়গায় 1 করে দেবো, ওটা বলবো যে আচ্ছা এই নাও তোমার ইউনিক নাম্বার, ঠিক আছে? একজনকে দিলাম, পরে একজন আসলো তাকে একটা নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, পরে আরেকজন আসলো তাকে 3 দেবো, তারপরে 4, 5, 6, এইভাবে কি যাতে যাতে কত পর্যন্ত যেতে পারবো? 100 গেলাম, 101, তারপর কত পর্যন্ত যেতে পারবো? 223 পর্যন্ত। 223 কত? 223 পর্যন্ত। কেন 223 কেন যাবো? 223 এই প্রথম ঘরেরটাই আমি যেতে পারবো, এই ক্লাসের ব্যাপারটা তো এই প্রথম ঘর নির্ধারণ করে, তাই না? এই বাকিগুলো কি ও আচ্ছা। দেখে? জি স্যার। তাহলে তাহলে কত পর্যন্ত যেতে পারবো? কত পর্যন্ত? 255। 255 গেছি। এবার আরেকজন এসে বললো যে ভাই
আমাকে আরো একটা আইপি দিন, আমি কি এখানে 256 করতে পারবো? না স্যার না স্যার না। তখন আমি একটা বুদ্ধি করব, তখন আমি কি করব, এই ঘরে আমি 1 করে দেব, আর এখানে কি করব 0। তাহলে একজন পাইছে, আবার একজন আসলো 1 2 3 4, এইভাবে যাবে না? আবার 255 হলো, জি স্যার এখানে কি করব আমি তখন 2 করে দেব, 2 করে আবার এখানে কত থেকে শুরু হবে? 0 জিরো 1 2 3 4। এইভাবে এইটা হইতে একটা সময় কি এখানেও 255 হয়ে যাবে না, এবং এখানেও 255। এবার আরো একজন আসলো যে বললো আমাকে একটা আইপি অ্যাড্রেস দিন, তখন আমি কি করব, এখানে আমি এবার 1 করে দেব এবং বাকিগুলো 0 করে দেব। তাহলে কি আবার এটা ইউনিক হয়ে গেল না? জি স্যার জি স্যার আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে 255 হলো। এবারে পরে আবার একজন আসলো, তখন আমি কি করব, এই ঘর চেঞ্জ করব নাকি এই ঘর চেঞ্জ করব? মাঝেরটা করলেই তো হয়ে জিরোটা যাচ্ছে। এটা হয়ে গেল। পরে আবার আস্তে 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 একটা সময় এখানেও 255 হয়ে যাবে, তাই না? তো আবার জি আস্তে স্যার। আস্তে আবার যদি হয় তখন আমি কি করব, এখানে জাস্ট 2 করে দেব, আবার এখানে 0 0 1 2। বুঝা গেছে? তো তার মানে এটা সর্বোচ্চ লিমিট 255 মতো পর্যন্ত নিতে পারবো স্যার? হ্যাঁ, এক একটা ঘরে 255 করে নিতে পারবেন। আচ্ছা, এবার আরেকবার দিতে আসি, আমি এখনো দেখেন কত ঘরে আছি, একের ঘরে আছি না? হ্যাঁ, জি। এইবার দেখেন কত আইপি দিতে পারছি। পরে লাস্টে দেখা গেল যে এই ঘরেও 255 হয়ে গেছে, এই ঘরেও 255, এই ঘরেও 255। এবার যদি এসে আরেকজন এসে বলে যে ভাই আমাকে একটা আইপি অ্যাড্রেস দিন, তখন আমার কি করতে হবে বলেন তো? একে বাড়াতে হবে স্যার, একে হ্যাঁ, এইটা বাড়াতে হবে, 2 করে দেবো, আর এগুলো কি 255 রাখবো? 0 জিরো 0 করে দিতে হবে আবার একজন আসলে 1 2 3 4 255 হলে আবার এখান থেকে 1 করে বাড়াবো, তারপর আবার 1 থেকে শুরু হবে 1 2 3, তারপর একটা সময় এখানে 255 হবে, এখানে 255 হওয়ার পরে আবার এখানে শুরু করব, পরে একটা সময় এখানেও 255 হয়ে যাবে, লাস্টে আবার 255 এখানে হয়ে গেলে এইবার লাস্টেরটা এরপরেরটা কি হবে তখন? 2 বাড়াতে হবে লাস্টে, 3 করতে হবে। ঠিক আছে, ঠিকই করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি জি স্যার স্যার জি স্যার আচ্ছা, ঠিক আছে, নাইস। তাহলে আমি যদি এখানের, এটা তো আমি ছোট করে লিখেছি, আমি চাচ্ছি যে এখানের যে একটা আইপি অ্যাড্রেস এরকম হয়, 1 হয় প্রথমটা কি স্যার 239 নেওয়া যাবে স্যার? কত? এই যে একদম প্রথম ফার্স্ট যেটা, হুম, ওইটা কি 239 পর্যন্ত নিতে হবে নাকি ওইটাও 255 পর্যন্ত নেওয়া যাবে? না, প্রথমটা তো আমরা ব্যবহারই করতে পারবো কত পর্যন্ত, দেখেন প্রথমটা আমরা ব্যবহার করতে পারবো কত পর্যন্ত আছে? 223 223। 223 জি তাই না? ওই যে বলছি না ক্লাস সি পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, ডি আর ই তো আমরা কোনো কিছু পাবোই না এই আইপি অ্যাড্রেস, বা ব্যবহার করতেই পারবো না। তাহলে আমরা পারবো কত পর্যন্ত? 223। মানে আমি জাতি পারি সর্বোচ্চ কত পর্যন্ত, এখানে 223। 23 23 এরপরে যদি জি আপনি স্যার আইপি চান তখন আর আমি দিতে পারবো না। বুঝা গেছে? জি স্যার আচ্ছা, তখন হয়তো আমাদের আইপি অ্যাড্রেস ভার্সন 6 এ যাওয়া লাগবে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, এটা হলো একটা আইপি অ্যাড্রেস তো হয় এইরকম দেখতে, তাই না? যেখানে 1 2 3 4টে অক্টেট মিলে থাকে। আইপি অ্যাড্রেস কি এরকম হয়, 1 থেকে 127 এরকম হয় না স্যার না? তাহলে আমি এটা একটু না ডিটেইলসে স্যার লেখার চেষ্টা করি। ডিটেইলসে কিভাবে লিখবো, কারণ আমি ডিটেইলসে লিখি যে এরকম 1.000, এখান থেকে কি স্টার্ট হচ্ছে না, আর শেষ হচ্ছে কোথায়, যে শেষ হচ্ছে কি 127.00 হবে নাকি কি হবে বলেন তো? 223 127 এর একদম লাস্ট আইপি 255 255 255। বোঝা গেছে? তাহলে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেল না? 127 এরও কি একদম লাস্ট নম্বর আইপি পর্যন্ত আমি লিখলাম, তাই না? 127 এর লাস্ট আইপিটা কত হয়, যে তিনটাই 255, তাই তো হয় নাকি? জি স্যার জি স্যার আচ্ছা, ক্লাস বি এর তাহলে শুরু হবে কত, 128 পয়েন্ট কত হবে, 0। এখান থেকে কত পর্যন্ত যাবে, 191 ডট কত,
250 255 255 255 এইটা ক্লাস সি 100 192 থেকে 0 থেকে 00 থেকে 255 30 আচ্ছা তাহলে এইটা 224.0.0 থেকে কত 239 পয়েন্ট 255 বোঝা গেছে লাস্টে কেন 255 লিখছি তার মানে এই যে 223 একদম শেষ এটা হচ্ছে বলেন 255 সর্বোচ্চ নাম্বার দেন আর এখানে 255 255 255 255 রেঞ্জটা কি ক্লিয়ার সবাই জি স্যার জি স্যার আইপি অ্যাড্রেসের রেঞ্জ এইটা হলো আইপি অ্যাড্রেসের রেঞ্জ আচ্ছা তাহলে আমরা যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন ক্লাসের আইপি এবং আইপি অ্যাড্রেসের রেঞ্জও বুঝতে পারছি যে ক্লাস অনুযায়ী আইপি অ্যাড্রেসের রেঞ্জ আচ্ছা তা আমরা বলতেছি যে আমরা কোন আইপি গুলো ব্যবহার করতে পারবো এই কয়টা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো তাই তো জি জি স্যার জি স্যার এগুলো ব্যবহার করতে পারবো আমরা এটা এগুলো ব্যবহার করতে ওকে ডান এখন আমরা একটু আসি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ব্যবহার করব এখন এই আইপি অ্যাড্রেস আবার দুই রকম হয় ভালো করে বোঝেন আমরা যতটুকু শিখছি এতটুকু মাথায় আছে তো নাকি জি জি স্যার স্যার হ্যাঁ এখন এই আইপি অ্যাড্রেস আবার দুই রকম হয় একটা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস আরেকটা হয় পাবলিক আইপি অ্যাড্রেস বুঝা গেছে একটা কি আইপি অ্যাড্রেস বলছি প্রাইভেট আইপি অ্যাড্রেস আর প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস ঠিক আছে এবার একটু মাথাটা ঘোলায় যেতে পারে তো ঘোলাই গেলেও সমস্যা নেই প্রশ্ন করবেন বাট বুঝে নেবেন ঠিক আছে একদম ইজি জি স্যার এখন আপনাদের কি মনে আছে যে আমি একবার এটা বাসা বাড়ির এক্সাম্পল দিয়ে উদাহরণ দিলাম যে আইপি অ্যাড্রেসটা কি একটা ঠিকানা তাই না হইতে পারে একটা ফোন নাম্বার জি স্যার যেটা এত সময় বলছিলাম আবার এরকম হইতে পারে না যে একটা বাসার ঠিকানা জি স্যার ঠিক আছে আচ্ছা এখন আমি বুঝাই যে একটা বলতেছি আইপি অ্যাড্রেসের এই ঠিকানারে বলতেছি একটা হলো প্রাইভেট ঠিকানা আরেকটা বলছি কি পাবলিক ঠিকানা ঠিক আছে পাবলিক পাবলিক মানে কি অ্যাড্রেস সবার জন্য উন্মুক্ত তাই না সবাই জি হ্যাঁ স্যার সবাই কি এটা মনে করেন যে এটা দেখতে পারবে এটা বুঝতে পারবে এটা কোথায় আছে এটা চিনতে পারবে আর প্রাইভেটটা কি কেউ বুঝতে পারবে যে এটা কোথায় আছে না স্যার জি স্যার। ব্যক্তিগত তাই না আচ্ছা এবার একটু আমি জি। এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে একটু বুঝবেন আমি ধরেন এখানে আসলাম আচ্ছা ধরেন এই যে আমার কাছে এখানে দুইটা তিনটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তাই তো জি জি স্যার ইন্টারন্যাশনাল জাবির ইন্টারন্যাশনাল হাসান ইন্টারন্যাশনাল আচ্ছা এখন যদি যশোরের কেউ বা যশোরের ভিতরে আছে বা বাইরে আছে বাংলাদেশের কেউ যদি বলে যে জাবির ইন্টারন্যাশনাল হোটেলটা কোথায় সে কি খোঁজ পাবে না জাবির ইন্টারন্যাশনাল রে জি স্যার পাবে এই এই জি ঠিকানা স্যার পাবে পুরো পাবলিক না যে সবাই জানে না যে জাবির ইন্টারন্যাশনাল কোথায় আছে জানে তো জি। নাকি জি স্যার জানে জানি তাহলে স্যার এই যে যে ঠিকানাটা যেটা সবাই জানে সেই ঠিকানাটার নাম কি পাবলিক আইপি অ্যাড্রেস ঠিক আছে পাবলিক অ্যাড্রেস হ্যাঁ পাবলিক আইপি অ্যাড্রেস এইবার একটা জিনিস দেখেন এই তিনটার নাম যেহেতু আছে এই তিনটার ঠিকানা হলো পাবলিক আইপি অ্যাড্রেস এখন এই ওরিয়ান ইন্টারন্যাশনাল জাবির ইন্টারন্যাশনাল হাসান ইন্টারন্যাশনাল এই ঠিকানার ভিতরে আবার এই রুমের আবার নাম্বার আছে না বিভিন্ন রুম নাম্বার আছে না জি স্যার জি স্যার ওরিয়নের ভিতরেও দেখেন যে রুম 1 রুম 2 রুম 3 আছে আবার জাবিরের ভিতরেও রুম 1 রুম 2 রুম 3 আছে আবার হাসানের ভিতরে রুম 1 রুম 2 রুম 3 আছে তাহলে কি এই বাসা বাড়ির ভিতরেও কি আবার একটা ছোট ঠিকানা আছে না যেটা একদম ওই ঠিকানার ভিতরে আছে প্রাইভেট অবস্থায় আছে প্রাইভেট ঠিকানা তাই না জি Room স্যার number জি স্যার থাকে না? ভালো করে বোঝেন একটা বিল্ডিং আছে বিল্ডিং এর ভিতরে কি বিল্ডিং এর ভিতরে রুম নাম্বার থাকতে পারে না একটা হোটেলের ছোট ছোট জি স্যার জি স্যার অনেকগুলো রুম আচ্ছা এই রুম নাম্বার
কি এরকম হতে পারে যে ওরিয়ন ইন্টারন্যাশনাল রুম 1 রুম 2 রুম 3 দিয়ে ওর ভিতরে মানে ওর মতো করে সেট করেছে। এখন কি জাবির ইন্টারন্যাশনাল কি রুম 1 রুম 2 রুম 3 এই নাম্বারটা ব্যবহার করতে পারবেন না বা এই নামটা ব্যবহার করতে পারবে না? পারবে নাকি পারবে না? পারবে স্যার। Yes, sir. পারবে পারবে স্যার। স্যার। হাসান ইন্টারন্যাশনাল কি পারবে রুম 1 রুম 2 রুম 3? পারবে স্যার। হ্যাঁ স্যার পারবে। নাইস। আচ্ছা, তাহলে আমরা এখন আপাতত বুঝি যে এই যে আমাদের হোটেলের যে ঠিকানা এইটা যেটা সবাই চেনে সেটা কি পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আর পারবে। এই হোটেলের ভিতরে যে রুম নাম্বারগুলোর আবার ছোট ছোট ঠিকানা দেওয়া আছে যে রুম 1 রুম 2 রুম 3 যে কোনো একটা নাম্বার হোক, সেটা ওই রুম এই বিল্ডিং আলা নিজে নির্ধারণ করেছে। এইটা হলো কোন অ্যাড্রেস? প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে? Private. জি অল্প অল্প জি স্যার। Yes, sir. ক্লিয়ার হয়েছেন অল্প অল্প। আচ্ছা ঠিক আছে, যেহেতু অল্প অল্প ক্লিয়ার হয়েছেন আমরা এটা নিয়ে আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে, যে কিভাবে কি ঘটছে। আহ, এটা হলো তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর নিচের এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক Public. আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমি যদি এখন বলি আমি রুম 2 তে যাব, আমি আইটি পার্কে বসে বলছি যে রুম 2 তে যাব, তাহলে আমি যদি এইভাবে রুম 2 তে যাব বলে বলে চিল্লায় কান্নাকাটি করি, তাহলে দেখা গেল যে কেউ একজন ধরে নিয়ে এসে আমার এই আইটি পার্কের রুম 2 নম্বরে ঢুকাই দিচ্ছে, তাই না? আমি যেখানে যেতে চাই সেখানে কি যেতে পারবো? না স্যার। No. তাহলে এই যে প্রাইভেট যে আইপি অ্যাড্রেস আছে সেইটা জেনে না জেনে কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনি ওর সাথে যোগাযোগ করতে পারবেন না। আপনার জানা লাগবে কোনটা? Public ID. পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক পাবলিক আইপি অ্যাড্রেস পাবলিক জানবেন, অ্যাড্রেস। জানার পরে আপনি তারপরে তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করলেই করতে পারেন, ঠিক আছে? জি একটু একটু কি বুঝেছেন? Yes, sir. স্যার এটা আর একবার বলে দেন স্যার। বুঝেনি এটা একবার বলেন স্যার। কোনটা? একটু একটু বুঝেছি স্যার, পুরো ক্লিয়ার। আচ্ছা, আপনার যে বাসার ঠিকানা ওই বাসার ঠিকানাটা আমরা বলতেছি, এখন মনে মনে কল্পনা করেন বাসার ঠিকানাটা হলো পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা আসলেই দরকার পড়ে যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে আপনার এই পাবলিক আইপি অ্যাড্রেসটা দরকার, যেটা হলো সবাই চেনে। আর এই বাসার বাড়ির ভিতরে যে ছোট ছোট রুম আছে এগুলোরে বলা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস, যেটা দিয়ে আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। যে আপনি বলতে পারেন আমি রুম 3 থেকে বলছি, আপনি কি একজনের ফোন দিয়ে বলবেন যে আমি রুম 3 থেকে বলছি, আমার বাসায় একটা পার্সেল পাঠায় দাও, এরকম বললে কি আপনার বাসায় কেউ পার্সেল পাঠাবে? না স্যার। না স্যার। না স্যার। এখন ভাবো যে রুম 3 কোনটা। এবার যদি আপনি একটা ঠিকানা বলেন যেটা হলো আপনার ওই বিল্ডিং এর নাম হাসান ইন্টারন্যাশনাল, তখন বলবো ও আচ্ছা হাসান ইন্টারন্যাশনাল, জি স্যার। তাহলে তো আপনার কাছে চলে আসলো। চলে আসার পরে এবার সে যদি জানে যে রুম 3 তে পাঠাতে হবে, তখন আপনার পার্সেলটা বা প্যাকেটটা আপনার রুম 3 তে পৌঁছাই দেবে। বুঝা গেছে? Yes, sir. জি জি স্যার। ঠিক আছে, নাইস। আচ্ছা, স্যার এই বিষয়টা এমন না স্যার, যেমন মানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি স্যার, মানে হুম, যেটা দেখা যাচ্ছে বাগেরহাটের কোচও আছে, আবার আছে চাঁদপুরের কোচও আছে। হুম, তো এখন দেখা যাচ্ছে যে আমি কোথায় যাবো, তখন যদি আমি উল্লেখ করে দিতে হবে যে এটা বাগেরহাটের কোচা, তাহলে তো ওটা সহজ হবে আরো। তারপরে যদি বলি যে এটা স্যার পাবলিক। চাঁদপুরের কোচা এরকম আর কি অ্যাড্রেস সঠিকভাবে দিলে সঠিকভাবে নিতে পারবে। তো এখন আমরা একটু এখানে আসি। এখানে আমরা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দেখি, যে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস কেন লাগে একটু পরে আমরা বুঝবো, ঠিক আছে? Wait. এখানে আমি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস লিখলাম। প্রাইভেট আইপি অ্যাড্রেস হলো 10.0.0.0 থেকে 10.255.255.255 বুঝা গেছে? এটা কি একটা অ্যাড্রেস বললাম? প্রাইভেট। Private. প্রাইভেট Yes, আইপি sir. অ্যাড্রেস। আচ্ছা, আবার আমি যদি এটা হলো এ ক্লাসের অ্যাড্রেস, এটা প্রাইভেট। আচ্ছা এবার আমি একটা লিখলাম এখানে। আচ্ছা এটা আমরা পরে লিখবো, পাবলিক আইপি অ্যাড্রেসটা পরে, আমরা আগে প্রাইভেটটা শেষ আচ্ছা। করি। প্রাইভেট আইপি অ্যাড্রেস এটা আমরা লিখলাম কত? একটা রেঞ্জ বলা। স্যার এইগুলার কি আপনার কাছে পিডিএফ আছে? হ্যাঁ ক্লাস এস। ক্লাসে, তাই না? প্রাইভেট আইপি অ্যাড্রেসের জি, একটা স্যার। রেঞ্জ দেখলাম, সেটা হলো 10 থেকে 10.255 225 হ্যাঁ। সরি 255। আমি একটা আইপি লিখতেছি, বলেন তো এটা। আচ্ছা আমি আরো কিছু লিখি, আইপি অ্যাড্রেসের আরো কিছু প্রাইভেট আইপি অ্যাড্রেস লিখি। কারণ আমি লিখলাম কি কত লেখা যায়, 172 পয়েন্ট কত, হলো 16, স্যার তারপরে এটা কত? ক্লাস বি। আচ্ছা বি বি হোক, ক্লাস Zero.
আপাতত পকেটে রেখে দিই, ঠিক আছে? এগুলো তো আমরা জানি ক্লাস বি, জি স্যার ঠিক আছে। এই এ বি সি হ্যাঁ, হ্যাঁ। ডি এর ভিতরে আমরা বলছিলাম না যে এগুলো আবার প্রাইভেট হইতে পারে, পাবলিক আইপি অ্যাড্রেস হইতে পারে, ঠিক আছে? এটা আপনার জি স্যার। এখানে কত হবে? 172 পয়েন্ট কত? 31 55 255 255 191 68 168 তারপরে কত? 00 00 191 92 না স্যার? 92 হবে স্যার। না 92 192 হওয়ার কথা তো স্যার, সি ক্লাসে তো ও হ্যাঁ 2 এখানে থাকবে। 192 192 192 168 সরি 168 255 255 আচ্ছা ঠিক আছে 255 আমরা বলতেছি কি এই আইপি অ্যাড্রেসটা কি বলতেছি? প্রাইভেট আইপি অ্যাড্রেস। আচ্ছা Private. এই আইপি অ্যাড্রেস কেউ চেনে না, ঠিক আছে? তার মানে আমরা যতটুকু লিখলাম না একেবারে অল্প লিখছি না, দেখেন 10 এর থেকে শুরু হয়ে 10এই কি আবার শেষ হয়ে গেছে না? জি স্যার। 10 এ শুরু হয়ে 10এই শেষ হয়ে গেছে। এটা কত শুরু হয়েছে? 172 172 172 শুরু হয়ে একবার 172এই কি শেষ হয়েছে না? জি স্যার। তাহলে কি অ্যাড্রেস কি একেবারে কম আছে না এখানে? জি স্যার। আচ্ছা এগুলো কখন লাগে একটু আমরা বুঝি। ধরেন আপনার কি মনে হয় যে আমি যে আইপি অ্যাড্রেস লিখেছি আপনাদের বাসায় ধরেন 10টা কম্পিউটার, আমি একটু এখানে ভিজুয়ালি চিন্তা করি, মেবি কোথায় আছে এখান থেকে আমরা একটু দেখি, এটা আমরা পরে বুঝবো যে কিভাবে ইন্টারনেট কাজ করে। ধরেন এখানে আমরা লিঙ্ক 3 কাছ থেকে ইন্টারনেট কিনি, তাই তো? ধরেন বা যে কোনো একটা আইএসপি থেকে ইন্টারনেট কিনলাম, হ্যাঁ? এখন এই যে যে কারোর কাছ থেকে আইএসপি থেকে হোক যার যে কোনো ওয়াইফাই আলার কাছ থেকে যখন আমরা ইন্টারনেট কিনি, যে 1 মাসের একটা প্যাকেজ কিনি, তো ওই যে প্যাকেজ বিক্রি করে সে আমাদের রাউটারে এসে একটা কি সেট করে দিয়ে যায় না? যে রাউটারে বলে না যে আমি একটা আইপি সেট করে দিয়ে যাচ্ছি? জি স্যার। হ্যাঁ জি স্যার। ওই যে আইএসপি ও কি করবে আপনার রাউটারে একটা আইপি সেট করবে, এই যে 140 এইটা একটা আইপি অ্যাড্রেস না? জি স্যার। জি স্যার। এটা কি প্রাইভেট নাকি পাবলিক? এটা কি প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জের ভিতরে আছে? প্রাইভেট। 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 আমার প্রাইভেট পাবলিক সাইট একটা পাবলিক প্রাইভেট হইছে 10 থেকে 10 এর ভিতরে, 172 থেকে 172 এর ভিতরে, 192 থেকে 192 এর ভিতরে। এটা কি তাহলে প্রাইভেটের ভিতরে পড়লো? স্যার। না না পাবলিক পড়েছে না? জি স্যার। জি। এখন ভালো করে বোঝেন, আমাদের ইন্টারনেট আলা আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে, ও তো দুনিয়াতে এমন আইপি তো এরকম পড়ে নেই যে যারে তারে সব বিলাই দেবে, তাই না? সে কি করছে আমাদের একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, ভালো করে অল্প অল্প বোঝার চেষ্টা করেন যে আমাদের ইন্টারনেট যার কাছ থেকে কিনেছি সে আমাদের কি দিয়েছে একটা আইপি অ্যাড্রেস দিয়েছে। আইপি অ্যাড্রেস দিস। এখন একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, এবার ধরেন আপনার বাসায় হলে একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, এখন আপনার বাসায় মোবাইল আছে 10টা, ঠিক আছে? তাহলে কি এখন 10টা ফোনে কি আইপি অ্যাড্রেস ছাড়া কি ওই 10টা ফোন কি ইন্টারনেটের সাথে যোগাযোগ করতে পারবে? না না স্যার। না স্যার। পারবে না, তাই না? তো এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে আপনারা আইপি অ্যাড্রেস দিয়েছে একটা, বাট আপনার বাসায় ফোন আছে কয়টা? 10টা। 10টা। কম্পিউটারে 10টা, সবগুলোতেই তো আইপি অ্যাড্রেস লাগবে, তাহলে তো হবে না। তো তখন এই যে রাউটার কি করলো, দেখেন সবাইরই আইপি অ্যাড্রেস দিয়েছে, দেখেন এর একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, আইপি অ্যাড্রেস দিয়েছে কত? 192.168.1.2 আচ্ছা এই 1.2 এটা কি প্রাইভেট আইপি অ্যাড্রেসের মধ্যে পড়ে যায় না? জি স্যার। প্রাইভেট আইপি অ্যাড্রেসের ভিতরে পড়ছে তো? আচ্ছা তাহলে আমাদের একটা রাউটারে দিয়েছে পাবলিক আইপি অ্যাড্রেস, আর রাউটার দেখছে যে আমি তো আর একজনকে দিলে হবে না, আমার তো অনেকজনকে দিতে হবে, তো একজনকে দিয়েছে কি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়েছে, ওই যে রুম নাম্বারের মতো বলছিলাম না যে প্রাইভেট আইপি অ্যাড্রেস হলো কি একটা রুম নাম্বার, আর পাবলিক আইপি অ্যাড্রেস কি একদম ওই বাসার Location. ঠিকানা, লোকেশন, ঠিক আছে? বাসার ঠিকানা। হ্যাঁ তো এর একটা দিয়েছে, বাট আরো তো কম্পিউটার আছে, এই যে এখানে একটা কম্পিউটার আছে, এখানেও কি একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে না? কত জি দিয়েছে? স্যার। জি স্যার। 1.3 এর কত দিয়েছে? 3 1.4 আমাদের এর কত দিয়েছে? 1.5 5। বোঝা গেছে? তাহলে প্রাইভেট Yes, আইপি sir. অ্যাড্রেস
এরা ব্যবহার করছে। আচ্ছা, এই যে 192 168 1.2 এটা কি দুনিয়ায় আর কেউ ব্যবহার করতে পারবে কি পারবে না এটা বলেন তো? পারবে স্যার, পারবে অন্য আইএসপি হতে পারে, কিন্তু এই আইপি আরো সেম আইপি রুম নাম্বার কি সবাই ব্যবহার করতে পারে? না। জি স্যার, যেমন 1 2 3 সবাই ব্যবহার করতে পারবে, এটাও পারবে। এইটাও পারবে, পারবে না কোনটা? এইটা পারবে না, Private. এটা পরের পারবে? এটা না। 0.2 আমি জি একটু দেখি, পারবে না। এই দেখেন আমাদের এখানে আমাদের আইএসপি একটা আইপি অ্যাড্রেস দিল কত 140 15 15 2, এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস, যেহেতু পাবলিক আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জের ভিতরে নেই, এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে এই আইপি অ্যাড্রেসটা আমার বোঝাচ্ছে যে এইটা আমার একটা ইউনিক নাম্বার, এটা পৃথিবীটা আর কেউ ব্যবহার করতে পারবে না, বোঝা গেছে? এখন জি স্যার, এখন এইটা হলো আমার রিয়েল, কিন্তু এখন আমার রাউটার দেখছে অনেকগুলো ইউজার, তো সবাইরে তো একটা মন বোঝানোর জন্যও তো একটা আইপি অ্যাড্রেস দেওয়া দরকার না? এই জন্য সবাইরে কি দিয়েছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন পর্বত স্যার কি আবার? বুঝি, আচ্ছা পর্বত স্যার ছিল, একজন ছিল, সে এখন চাকরি করছে। আচ্ছা এখন না, এখানে দেখেন এর এই আইপি অ্যাড্রেসটা কি পাবলিক নাকি প্রাইভেট? প্রাইভেট। প্রাইভেট Public. অ্যাড্রেস হলো 10 থেকে 10 172 192 আপাতত এই পাবলিক এটা পাবলিক স্যার। পাবলিক আইপি অ্যাড্রেস। জি স্যার, অবশ্যই পাবলিক আইপি অ্যাড্রেস না হলে তো সে সবার সাথে যোগাযোগ করতে পারবে না। আমার যদি বাসার ঠিকানা না থাকে আমি কি কারোর চিঠি পাঠাতে পারবো? আমি শুধু নিজের রুম নাম্বার দিয়ে এমন একটা ঠিকানা না, রাখবো না। না স্যার, যেটা হলো সবাই চেনে, যাতে আমার সাথে অন্যরাও যোগাযোগ করতে পারে, শুধু আমি না, ঠিক আছে? এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস। এখন দেখেন এই রাউটারও কি করেছে, সবার একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে না? জি স্যার ওই জি, একই স্যার। জিনিস দিয়েছে না, 192.168.1.2, আবার দেখেন 192.168.1.3 দিয়ে দিয়েছে না? জি। জি স্যার, তাহলে কি প্রাইভেট আইপি অ্যাড্রেস কি সবাই ব্যবহার করতে পারে না নিজের মতো করে? জি স্যার জি জি স্যার। স্যার, আর পারে। পাবলিক আইপি অ্যাড্রেস কি সবাই কি ব্যবহার করতে পারে? সবাই যার যার মতো? পারে না না স্যার। না। না স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা যদি হয় আমি একটু একটা জিনিস দেখাই। ধরেন আমার কাছে কম্পিউটার আছে, আমি একটু কম্পিউটার নিয়ে আসি। কম্পিউটার, আচ্ছা আমার কাছে কম্পিউটার, আচ্ছা আমার তো উপরেই আছে মেবি। আচ্ছা দেখেন এখানে আমি কি আইপি অ্যাড্রেস ব্যবহার করছি, পাবলিক আইপি অ্যাড্রেস নাকি প্রাইভেট আইপি অ্যাড্রেস? পাবলিক। প্রাইভেট স্যার। প্রাইভেট স্যার। প্রাইভেট আইপি অ্যাড্রেস। আচ্ছা আমাদের যে জিনিসটা কি এইটা ভালোভাবে মুখস্থ না থাকলে আমাদের ওই পাবলিক আর প্রাইভেট ঘোলাই যাবে, ঠিক আছে? এইটা আমাদের আগে ভালোভাবে মুখস্থ করতে হবে, নাহলে এই যে কারণ বোঝাতে গেলে শুধু মনে হয়ে যাবে যে এটা পাবলিক না এটা প্রাইভেট, কোনটা কি? জি স্যার, ওই জন্য ভালোভাবে বুঝতে পারতেছি না। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই, মাঝে মধ্যে বোঝা কথা। ঠিক আছে। হ্যাঁ মাথার উপর দিয়ে একটু একটু মাঝে মাঝে যাবে, আবার চলে আসবে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, প্রথম একটু মাথার উপর দিয়ে যাবে। স্যার আমার একটা প্রশ্ন স্যার, আমি কেবল স্যার আমার এই ফোন দিয়ে আমি আমার যে রাউটারের সাথে কানেক্ট, হুম। তো ওটা সার্চ দিয়ে দেখলাম 192, তার মানে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। এখন আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এটা কি আমার রাউটারের ইয়েটা নাকি আমার এটা? আমি যেটা সার্চ দিয়ে দেখলাম এটা কোনটাটা এটা? আপনারা আমি বোঝাই। আচ্ছা এটা হচ্ছে আপনার ডিভাইসের আইপি, যেটা আপনি পেয়েছেন। ডিভাইসেরটা। হ্যাঁ আচ্ছা nice, আমি একটু এইটাই আসি। আমার আগে একটু ভালো করে এটা একটু সবাই একটু মেমোরাইজ করে নেন, ঠিক আছে? আমি আপনাদের ডিপে যাচ্ছি না, যে এখানে বলতে চাচ্ছি না যে এর ভিতরে কত কি লেখা আছে, আপনি ভাবেন যে আচ্ছা আমি এগুলো মুছে দিই, তাহলে আপনাদের মাথায় আরো বেশি থাকবে। যদি কোনোটার আগে 10 দেখেন, এগুলো আমরা পরে পড়বো, এটা আবার মাথায় একদম আপাতত কারণ টেম্পোরারি ভাবে মাথায় রাখেন, ঠিক আছে? যদি কোনোটার সামনে যদি 10 দেখি, সেটা কি প্রাইভেট নাকি পাবলিক হবে? এটা যদি 172 দেখি, প্রাইভেট। আপাতত, ঠিক আছে? এটা আমরা পরে বুঝবো, আপাতত টেম্পোরারি ভাবে বুঝি। 10 থাকলে এটা কি প্রাইভেট, 172 থাকলে প্রাইভেট, 92 থাকলে প্রাইভেট। আচ্ছা এটাও প্রাইভেট স্যার। তাহলে এটা কি পাবলিক। পাবলিক মানে এই তিনটে না থাকা মানে সব পাবলিক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা
ঠিক আছে, তাহলে এটা পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে এটা কি আইপি অ্যাড্রেস? প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। প্রাইভেট কেন দিয়েছে? কারণ এই যে রাউটার দেখছে আমার কাছে তো দিয়েছে একটা আইপি অ্যাড্রেস। এখন আমি ভাবতেছি যে আমার এতগুলো ডিভাইস সবাইরে কি আমার একটা কানেক্ট করতে হবে, সবাইরে কি একটা আইপি অ্যাড্রেস না দিলে তো এই রাউটারও তো কাউরে চিনতে পারবে না, পারবে না না। তো তার মানে এই রাউটারটা কি করছে, এই জন্য যারা যারা ওর সাথে কানেক্ট হয়েছে সবাইরে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। সেটা কি অ্যাড্রেস দিয়েছে? প্রাইভেট আইপি অ্যাড্রেস। ঠিক আছে? প্রাইভেট এটা কেন দিয়েছে? ধরেন এফ আছে ফেসবুক চালাতি, এইবার রাউটারের কাছে এসলো, বললো যে আমি ফেসবুক চালাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফেসবুক চালাবা। এ বলছে আমি ইউটিউব চালাবো, এর কাছে ফেসবুক থেকে যখন কোনো একটা পিকচার নিয়ে আসবে, বলছে যে আচ্ছা কে জানি ফেসবুক চালাবে, ও আচ্ছা এই রুম নাম্বার, এত রুম নাম্বার থেকে ফেসবুক চালাচ্ছিল, তখন এ কি করবে, এর কাছে পাঠাই দেবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু কমপ্লিকেটেড হয়তো হালকা হালকা লাগছে। আপাতত বলেন যে এই রাউটার আমাদের সবাইরে একটা করে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে, যাতে কমিউনিকেশন করতে পারি। একটা ইউনিক নাম্বার দিয়েছে, ঠিক আছে। জি স্যার বাসায় যেমন একটা, ওই যে অনেক বড় হোটেলে যেমন একটা রুম নাম্বার না দিলে কি ভুলাই যাবে না যে কোন রুমে এই পার্সেলটা যাবে, দারোয়ান কি বলতে পারবে যে কোন রুমে আমার খাবারটা পৌঁছাতে হবে? সেম ভাবে আমাদের মনে করেন যে অনেক খাবার বা ডাটা আসে ইন্টারনেট থেকে, সেই ডাটাগুলো যে আমার কোন কম্পিউটারে যাবে ওটা বোঝার জন্য একটা অটোমেটিক ভাবে বা ম্যানুয়ালি আমরা একটা অটোমেটিক ভাবে ভাবেন যে সবাই একটা আইপি অ্যাড্রেস পাচ্ছে। ঠিক আছে? জি স্যার আর সেটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর আমাদের রাউটারে যেটা সেট করা আছে সেটা কি? পাবলিক পাবলিক আচ্ছা, পাবলিক। আমি যদি এখন আমার ফোনের আইপি অ্যাড্রেসটা দেখি, তাহলে আমার ফোনের আইপি অ্যাড্রেসটা কত পাবো, বা আমার কম্পিউটার আইপি অ্যাড্রেসটা যদি আমি দেখতে চাই যে আমার কম্পিউটার কত আইপি অ্যাড্রেস আছে, তাহলে কি আমি পাবলিক আইপি অ্যাড্রেস দেখবো নাকি প্রাইভেট আইপি অ্যাড্রেস দেখবো? প্রাইভেট প্রাইভেট তাই সত্যি কথা? প্রাইভেট প্রাইভেট সে কিন্তু আসলে তাই কিনা, সিএমডি লিখলাম, আইপি কনফিগ কনফিগ, দেখেন আমার বলছে, দেখা যাচ্ছে কিনা জানি না শিওর, আইপি ভার্সন 4 অ্যাড্রেস, সরি, প্রাইভেট দিছে। এই যে আইপি ভার্সন 4 অ্যাড্রেস, এটা কি পাবলিক আইপি অ্যাড্রেস দিচ্ছে নাকি প্রাইভেট আইপি অ্যাড্রেস দিচ্ছে? প্রাইভেট। প্রাইভেট প্রাইভেট। Private। ঠিক আছে, এটা হলো কি আমার কম্পিউটারে ওই রাউটার দিয়েছে। এখন আমি যখন চাচ্ছি যে আমি এই রাউটার থেকে বের হয়ে যাচ্ছি, আমি দেখেন আমি এই কম্পিউটার থেকে বের হয়ে যে আমি অন্য কারোর কাছে জিজ্ঞেস করলাম, ধরেন আমি এখানে একটা কম্পিউটার আছে বা এখানে একটা কেউ আছে, আমার এই কম্পিউটার না, বাইরের কোনো একটা কম্পিউটার কাছে জিজ্ঞেস করলাম যে আমার আইপি অ্যাড্রেস কত বলো, সে বাইরের কম্পিউটারকে আমার এই আইপি অ্যাড্রেস দেখবে নাকি এই আইপি অ্যাড্রেস দেখবে? পাবলিক পাবলিক বাইরের মানে Public। বাইরে, ধরেন আমি এখানে না, আমি এই এখানের কম্পিউটার দেখবো না, আমি চাচ্ছি যে এই রাউটার থেকে বের হয়ে মনে করেন যে আমেরিকার কোনো একটা কম্পিউটারের থেকে দেখতে চাচ্ছি যে আমেরিকার একটা কম্পিউটারকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার আইপি অ্যাড্রেসটা কত বলো তো, তো সে কি আমার এই আইপি অ্যাড্রেসটা বলবে নাকি এই আইপি অ্যাড্রেসটা বলবে, কোন ঠিকানাটা বলবে? এই জন্যই দেখেন যখন আমি ইন্টারনেটে সার্চ দিয়ে বলছি যে বলো তো আমার আইপি অ্যাড্রেস কত, দেখেন যে হোয়াট ইজ মাই আইপি, তখন দেখেন আমাদের আর প্রাইভেট আইপি শো করবে না, তখন শো করবে কোনটা? পাবলিক পাবলিক আইপি অ্যাড্রেস। তার মানে রাউটারে যে আইপি অ্যাড্রেসটা আমাদের ওই আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়ে গেছে সেইটা, বোঝা গেছে? জি স্যার তাহলে অল্প অল্প কি মাথায় আসছে যে কেন প্রাইভেট আইপি অ্যাড্রেস বা কেন পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়? জি স্যার সত্যি কথা, এত তাড়াতাড়ি তো বোঝার কথা না। স্যার আমরা অতিরিক্ত ইন্টেলিজেন্ট তো তাই না, আমার যতটুকু মনে হয় আপনাদের মনের ভিতরে অনুভূতিটা এরকম যে আমি যখন এই এইচএসসি তে সায়েন্স নেই, আমিও এরকম ছিলাম যে কিছু বুঝতাম না, তো কি করতাম, স্যার যখন পড়াইতে বলতাম স্যার বুঝে গেছি, পরের চ্যাপ্টারে চলে যান, কারণ কি এই চ্যাপ্টার বেশি কঠিন, পরের চ্যাপ্টারটা যদি একটু ইজি হয়, এরকম আর কি। আপনাদের আবার ওইরকম লাগছে না যে স্যার বুঝে গেছি, স্যার পরেরটা দেখেন? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। তাহলে আমরা বুঝলাম যে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর পাবলিক আইপি অ্যাড্রেস কেন লাগে, ঠিক আছে? স্যার গতকালকের ক্লাসটা একটু কম বুঝেছি। গতকালকের ক্লাসটা ইউটিউবে আমি দিয়ে দেব, ঠিক আছে? ওইটা আপনারা কি করবেন, জি, স্যার। যারা একটু অন্যমনস্ক ছিলেন তারা একটু কাইন্ডলি ওইটা একটু দেখবেন, দেখলে হয়তো আশা করা যায় যে বুঝতে পারবেন।
যারা একটু মনোযোগ দিয়ে দেখেছেন তারা কি বুঝেছেন? যদি তারা না বোঝেন তাহলে আর কষ্ট করে অন্যরা দেখে লাভ নেই। আর অন্য মানুষকে না স্যার, আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, হয়তো দেখলে বুঝতে পারবে। স্যার আপনার ইউটিউব চ্যানেল কি স্যার? ইউটিউব চ্যানেল হলো নিউরোবাইট, এখনো ভিডিও আপলোড করিনি, করে দিবানি। ঠিক আছে? স্যার লিংক দিন স্যার, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর পাবলিক আইপি অ্যাড্রেস অল্প অল্প বুঝেছি, তাই তো? জি স্যার, অল্প স্যার। স্যার অল্প অল্প বুঝেছি। হ্যাঁ, তাহলে আমাদের আচ্ছা এই যে জেবা যদি ইন্টারনেট নেয় একটা আইএসপির কাছে নেবে, আইএসপি কি দেছে, এই আইপি অ্যাড্রেসটা কি দেছে, কি আইপি অ্যাড্রেস দেছে? পাবলিক আর পাবলিক রাউটার দেখছে আমি তো পাবলিক আইপি অ্যাড্রেস পাইছি, কিন্তু আমার যারা ইউজার, যারা হলো আমার থেকে ওয়াইফাই নিয়ে কাজ করছে, তাদেরকে সে কি আইপি অ্যাড্রেস দিছে? প্রাইভেট প্রাইভেট। প্রাইভেট। ঠিক আছে? তাহলে আমাদের এখন কি করতে স্যার, হবে বলেন। বলতেছি আচ্ছা, পাবলিক আর প্রাইভেট বুঝতে পারছি, তো এই প্রাইভেট কিভাবে বুঝবো আর পাবলিক কিভাবে বুঝবো? এটা প্রাইভেট কি, এটা পাবলিক? আচ্ছা, এই যে বুঝবো এটা, যে এখানে কত দেখবো, প্রথমে কত আছে আমরা দেখবো, এই যে 10 10, তো আর কত আছে? 192 তাহলে 192 যদি থাকে তাহলে এটা কি? প্রাইভেট। প্রাইভেট এইটার মূলত যদি স্যার মাঝে সংখ্যাগুলো range টা থাকে, মূলত- হ্যাঁ যদি স্যার এই 10 থেকে 192 এর মাঝের সংখ্যাগুলো থাকে, যেমন 168, তাহলে কি হবে? পাবলিক। আচ্ছা, এটা সহজভাবে ক্লিয়ার করে দিই। আমি জানি এরকম প্রশ্ন আপনারা করবেন, তো আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি। আমি একটু এখানে আমি একদম প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জটা লিখতেছি 10.10 10.255 255 255। এখানে আমি একটু কাজ করি। স্যার এটা একটু হাইলাইট। আচ্ছা, আমি একটু কাজ করতেছি, জানান 0 থেকে 172.31.255 আচ্ছা, এখানে আমি একটু কাজ করি। এখানে হলো 168.0.0 থেকে 100 কত 192 168 255 255। আচ্ছা, ঠিক আছে, এইটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ। ঠিক আছে, আপাতত মাথায় না থাকলো এটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ। এবার একটু একটা জিনিস দেখি, মেবি এটা এই রেঞ্জ হচ্ছে মুখস্থ করা ছাড়া উপায় নেই, এটা মুখস্থ আচ্ছা, রাখতে হবে। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মুখস্থই করতে হবে, না হলে বুঝতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জিনিস তো কিছু আছে এই- যেগুলো মুখস্থ করতেই হবে, যেমন এই যে আইপির রেঞ্জ সব সময় লাগে। হ্যাঁ, এই যে ক্লাস জি, এই রেঞ্জ গুলো তো, ফোন নাম্বার গুলো তো স্যার মুখস্থই করা লাগে, না হলে তো হবে না। হ্যাঁ, এই যে ক্লাস এ কত থেকে কত হয়, 1 থেকে 127 হয় কি কত হয়, এগুলো মুখস্থই করা লাগবে। এই যে ক্লাসের রেঞ্জ, জি স্যার। তারপরে প্রাইভেট, এগুলো মুখস্থ করতে। আচ্ছা, যাই হোক, আমি এইটা একটু আসি। এখানে যদি বলা হয় যে ভাই ধরেন এই যে সিট নম্বরগুলো দেখছেন, এই সিট নম্বরগুলো বুক করা আছে, ঠিক আছে, এগুলো কি করা আছে? বুক করা আছে। বুক ফোন করা করা আছে। এখন যদি আমার কেউ ফোন দেয়, যে আমার বউ ফোন দিচ্ছে, ভাবেন যে শুভ, সাইফুল, বাসের কোন কোন সিটগুলো ফাঁকা আছে, আমি কিভাবে বলবো? আমি কি বলবো 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, এইভাবে বলবো? নাকি বলবো যে 1 থেকে 15 পর্যন্ত সিট ফাঁকা আছে, আর 21 থেকে 28 পর্যন্ত সিট জি, স্যার। ফাঁকা আছে, এবং 21 জি, থেকে বাবা। 40 পর্যন্ত সিট ফাঁকা আছে, এরকম বলবো না? জি স্যার। জি স্যার হ্যাঁ ঠিক হ্যাঁ তো? স্যার। শিওর জি স্যার। যে জি, স্যার। কিভাবে বলবো জি যে স্যার। ফাঁকা আছে কত, 1 থেকে 15, 15। 21 থেকে 28, 28 আর 31 জি থেকে স্যার। 40। 40। 40। নাইস। তাহলে এবার আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস এবার আপনারা বলবেন যে এগুলো সব বুক স্যার করা হয়ে এগুলো গেছে। পাবলিক সিট, আর এখন এগুলো প্রাইভেট, এগুলো বুক করা হয়ে গেছে, তাহলে এগুলো বাদে যা থাকে সবই কি পাবলিক পাবলিক। পাবলিক। তাহলে এগুলো বাদে কি থাকে জি স্যার। বলতে পারবেন কেউ? জি স্যার, এগুলো তো পাবলিকের ভিতরে থাকবে। 140 থাকে। না, তা আমাদের পুরো রেঞ্জ বলেন। রেঞ্জ রেঞ্জ হচ্ছে 1.1 থেকে শুরু করে আপনার 255 পর্যন্ত যা আছে সব পাবলিকের মধ্যে আসবে, আচ্ছা, তাহলে আমি শুধু ওই পাবলিক রেঞ্জ আইপি অ্যাড্রেসে কি এগুলো কি রাখবো? না না স্যার, এগুলো বাদ। বাদ না। দেবো না? না স্যার।
এগুলো বাদে জি তাহলে আমি দেখেন তো আমি একটা লিখতেছি, দেখেন তো এবার আপনারা পারবেন কিনা ভাবেন। এই দেখেন আমি পাবলিক আইপি অ্যাড্রেস লিখতেছি, এই যে এগুলো বাদ দিয়ে আমি লিখবো। তো আমার শুরু আছে 1 থেকে কি 0 থেকে 0, এবার শুরু হয় না, শুরু হয়ে কোন পর্যন্ত যাবে? জি 9.255.255. 9 তাহলে এই যে 1 থেকে এত পর্যন্ত এগুলো কি? পাবলিক পাবলিক আইপি অ্যাড্রেস। আচ্ছা, এইবার আবার শুরু হবে কত থেকে কত? মাঝে তো 10 বাদ চলে গেছে, এবার 11 কত থেকে হবে? 11 স্যার 11 হবে 11 0। এবার এটা কোন পর্যন্ত যাবে? 171 পর্যন্ত। 171 পর্যন্ত, তাই না? জি স্যার 171.5 জি স্যার। আপনাদের কি একটু মনে হচ্ছিল যে আমি স্যার হলে একটা জিনিস লিখতে যে বারবার ভয় পাচ্ছিল, সেটা হলো হ্যাঁ 127 স্যার ওখানে বলছিলাম না যে এটা কেউ ব্যবহার করে 127 না, জি স্যার বলছিলাম যে জি। 127 কেউ ব্যবহার করে না। 127 যদি কেউ ব্যবহার না করে তাহলে পাবলিক মানুষকে কি 127 কি দেওয়া যাবে? না না স্যার। তাহলে কি আমরা এটা কত লিখতে হবে? 27 এর ইউজ কেস আবার স্যার আলাদা স্যার, এখানে বুঝলেন। এটা হলো আমরা ওইটা পরে আবার বলবো এগুলো loop back IP করতে আইপি পারে। অ্যাড্রেস বলে, কেন বলে, Loop কি back। কারণে, এগুলো কি কাজে লাগে। আচ্ছা, এইটারে আমরা বলছি এটা ধরেন 127.255. স্যার এই ক্লাসগুলো বুঝলেন স্যার, যদি ফিজিক্যালি নিতেন মানে অনেক ভালো হতো। এই ক্লাসগুলো একটু সবাই আচ্ছা, এটা আমরা কালার করলাম, এটা হলো স্পেশাল একজন, বুঝলেন? এটা হলো ভিআইপি, সে হলো সিট আগে থেকে, এও মনে করেন হেল্পারের সিট, ঠিক আছে? হেল্পার এই সিট বুক করে রেখে দিয়েছে। তাহলে এটা কি আমরা পাবলিক কাউরে দিতে পারবো? পাবলিককে কি বসতে দেবো? না না না, স্যার তাহলে আমার পাবলিক আইপি অ্যাড্রেস কোন পর্যন্ত হবে বলেন তো? 26 পর্যন্ত স্যার। 126 কত? 126 এই রোহান, আপনি বেশি কথা বলেন না, আপনি পারেন দেখে অন্যরা ভয় পেয়ে যাচ্ছে, ঠিক আছে? 126 126 পয়েন্ট কত হবে অন্যরা বলেন, ও তো পারে। 255 2.55 2.55 ঠিক আছে, ডান। জি স্যার এবার বলছে যে এর পরে আর কোন সিট ফাঁকা আছে, পরের সিটগুলো কত থেকে ফাঁকা হবে আবার? তাহলে এগুলো শুধু বুক, এগুলো বাদ দিয়ে বলতে হবে, এগুলো বাদ দিয়ে। এই যে 127 228 কত হবে? 200 128 না 128 থেকে কত পর্যন্ত? স্যার 171 পর্যন্ত। 171 শিওর? জি স্যার আচ্ছা, 171 আমাদের বলতে হবে এই Yes, sir. আইপি অ্যাড্রেসের আগের আইপি পর্যন্ত। এই আইপি অ্যাড্রেসের আগের আইপিটা কত হয় কেউ কি জানি? 71 এর আইপি অ্যাড্রেসের এক আগে, তার মানে একজন আগে কি সে 71 হয়? ব্রেন খাটান তো। আচ্ছা, 172 আইপিটা দিলাম, তারপর কি হয়? 0.0.0 হয়, তারপরে একজন আসলে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, এভাবে হতে হতে কত হয়? এখানে হয় 250, তাহলে 250 1 এরকম হয়। এইবার লাস্টে মনে করেন যে 1 2 3 এবার বাড়তে বাড়তে 16 হলো 0.0। তো এর আগের আইপিটা কত হবে? 15 স্যার। 15 হবে আর 15 255 হবে। 15 ভেরি কত হবে? Sure? তাহলে জি, স্যার। এই জি, স্যার। আইপি অ্যাড্রেসের এক আগে হবে হলো 172.15.255 এরকম 2.55 সিচুয়েশনে পরে একটা আইপি দিলেই তো এই ঘটনাটা ঘটছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে জি, আমার স্যার। এখানে রেঞ্জটা কত হবে? 128.0.0 থেকে কত পর্যন্ত? 172 15 এর আগের আইপিটা 172.15, তারপরে কত? 255। 2.55 ঠিক আছে, নাইস। আচ্ছা, তাহলে এরপরে কি হবে? এরপরে কত হবে বলেন তো দেখি। এরপরের আইপি অ্যাড্রেসটা থেকে শুরু হবে। এরপরের আইপি অ্যাড্রেসটা কত? এই যে এটা স্যার 172 3300 72 3300 33 হবে শিওর? 16 হবে স্যার। এই যে স্যার, এরপরের কোথা আইপি থেকে এরপরের আইপি এতটুকু তো বুক করা, 16 থেকে 31 পর্যন্ত এইভাবে বুক করা। এই যে এই আইপি অ্যাড্রেসের একজন, তার মানে এই সিচুয়েশনে আমি আছি, ঠিক আছে?
এটা পরে একজন এসে বললো যে ভাই আমাকে একটা আইপি অ্যাড্রেস দাও। এবার আমি কি আইপি অ্যাড্রেসটা দিতে পারবো বলেন তো? 172 32 00। 32 শূন্য একটু মাথা একটু গোল গোল হয়ে স্যার করাই না স্যার। আচ্ছা এইটা শেষ করে দেবো, এটাই শেষ। আচ্ছা তারপরে আজকে থাক। হ্যাঁ থাকবে, বাট এই যে অল্প অধ্যক্ষের 32 মাথায় তোর কাছে 33 মাথা লাগছে। হ্যাঁ বুঝতে পারছি। এই আর এগুলো একটু খাতা কলমে করলে ভালো হতো স্যার, বুঝলেন? খাতা কলমে লিখে নিতে তো হয় সবাই। খাতা কলম তো লিখাই লাগবে, এই যে এগুলো তো খাতা একটা ফিজিক্যাল ক্লাস করলে বেটার হতো। স্যার ফিজিক্যাল ক্লাস কবে থেকে স্যার আমাদের? ফিজিক্যাল ক্লাস পরশুদিন থেকে। ফিজিক্যাল একটু ভালো হবে না স্যার? ঠিক আছে ভালো হবে বুঝতে পারছি, কিন্তু এই যে যতটুকু হয়েছে এতটুকু আমি মনে করি যে একটু আরেকটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি বা একটু খাতা কলম নিয়ে ইয়ে করি তাহলে হয়তো বুঝতে পারার কথা। স্যার আমার মনে হয় রেকর্ড কি করা স্যার, আছে তো ওই স্যার, যে- সমস্যা হলে ওইটা দেখে নিবেন, যার সমস্যা তাহলে আর ভালো আচ্ছা ঠিক আছে শেষ করে দেবো, সমস্যা নেই, বুঝতে পারছি এগুলো একটু প্যারা লাগেই আর কি। ঠিক আছে ভালো হয় কি স্যার, এইগুলা তো মনে করেন বেসিক আপনি দেখাই দিলেন, এগুলা মোটামুটি সবাই একটু ট্রাই করুক। আপনি সোমবারে ফিজিক্যালি নিলে এগুলা আপনি কোয়েশ্চেনও করেন, মনে করেন আবার আপনি আগায়ন সব, ওইটা ভালো হয়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আর আছে। একটু রিপিট করলে ভালো। হ্যাঁ হ্যাঁ রিপিট করব, এখন এটা শেষ করে দেই, এই যে এই পর্যন্ত আমরা আটকায় আছি, এটা শেষ করি। 172 32 এই যে এর পরে আইপিটা লিখেছি, এটা শেষ কত হবে? শেষ হবে নিশ্চয়ই এর আগের আইপি পর্যন্ত। এর আগের IP টা কত? 192 এর আগের IP টা কত? 191 191 নাকি 92? 192 167 250। আচ্ছা এবার এর পরের আইপিটা কত? এর পরের আইপি অ্যাড্রেসটা কত? 192 169 192 100 থেকে তোর 0.0 থেকে এটা একদম শেষ পর্যন্ত। শেষ আমি কত পর্যন্ত ব্যবহার করতে পারি? এখানে বলছি কত পর্যন্ত ব্যবহার করতে পারি? 255 কত? এই যে এখানে জি আর ই তে ব্যবহার করতে পারি, পারবো কোন পর্যন্ত? 223 বোঝা গেছে? আচ্ছা প্রথম দিকে যদি হালকা পাতলা মাথায় ঢোকে ওইটাই এনাফ। ঠিক আছে একদিনে তো আরে বোঝা যাবে না। একদিনে যদি এত ইজি হতো তাহলে সবাই তো নেটওয়ার্ক এক্সপার্ট হয়ে যেত। সেটাই তো বলছি স্যার, যে জি একটু স্যার। এটা করলি। হ্যাঁ এটা মেনে নিতে হবে যে আমি যা বুঝাইছি এই যে এইটা বুঝাতি প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ বুঝাতি আমাদের ক্লাসের যে আইপি রেঞ্জ আছে ওইটা খেয়ে ফেলেছি। ঠিক আছে হ্যাঁ তো এইটা কি করবেন আপনারা বাসায় এটা অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক আছে গ্রুপে দিয়ে দেবো জি স্যার। আইপি স্যার ভিডিওটা গ্রুপে দিয়ে দিন স্যার। ওকে হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো। আইপির ক্লাসের রেঞ্জ মুখস্থ করবেন, আর তারপরে মুখস্থ করবেন হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। জাস্ট এইটা মুখস্থ প্রাইভেট করেন। আইডি হ্যাঁ প্রাইভেটটা মুখস্থ করলে এইটার পাবলিক আইডি পাবলিকটা মুখস্থ করা লাগে না। ঠিক আছে জাস্ট এগুলো জি বাদ স্যার। দিয়ে দিলেই পাবলিক আইপি অ্যাড্রেস হয়ে যায়। ঠিক আছে আমি এই যে লিখছিলাম আমি কি করছি জাস্ট জি স্যার। এগুলো বাদ দিছি। ঠিক আছে ওই যে সিট নাম্বারের জি। মতো যে আমি জাস্ট এই প্রাইভেট গুলো মুখস্থ করে রাখলাম যে এখান থেকে এগুলো হলো প্রাইভেট, তাহলে প্রাইভেটটা মুখস্থ করলে এটা আমার আর কতগুলো সিট ফাঁকা আছে সেগুলো আমার আর মুখস্থ করা লাগবে না। বাকিগুলো পাবলিক। হ্যাঁ বাকিগুলো পাবলিক। ঠিক আছে দেখি তো হোমওয়ার্ক কারা কারা করেছে। এই জরিমানার কথা ছিল তাই না? জি স্যার। না, জি স্যার। ঠিক আছে পয়সা করে কি দেবে? জরিমানা কিন্তু আমি নেব না, পরে আবার আমারে ইয়ে করেন না যে স্যার টাকা পয়সা খায়। ঠিক আছে আমরা যাই করবো। আচ্ছা ওকে কারা কারা পরীক্ষা দিচ্ছে এখান থেকে যাবো বাবা 18 জন ভায়োলেট করেছে। নাইস। এখানে কিন্তু দেখা যায় যে কে
কখন কখন ট্যাব সুইচ করেন, ঠিক আছে? এই যেগুলো মানে হলো ট্যাব সুইচ করেছে। না দেখা যাবে যে কে কখন কখন পরীক্ষা দিয়েছে, কখন ভায়োলেট করেছে, এভরিথিং। যাই হোক আমরা একটু দেখি কি কি ভায়োলেট কি স্যার? ভায়োলেট মানে হলো আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিতে দিতে অন্য আরেকটা ট্যাবে যাও। ট্যাব সুইচ করলাম। ওই যে হয় না যে একটু গুগলে সার্চ করলাম বা অন্য কাজ ও করলাম, জি স্যার। ঠিক আছে? স্যার অনেকে ফোন টোন দিলে তো এমনি বের করে দেয়। হ্যাঁ দুইটা। দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড ফোন দিলে অমনি দেখা যাচ্ছে বের করে দিচ্ছে। আর কি আর দরকার নেই। গার্লফ্রেন্ড নিয়ে তো চিন্তা করলে হবে ভাই, পড়াশোনায় মনোযোগ দিলি তো ভালো হয়। আরে উদাহরণ দিলাম ভাই, ও আচ্ছা আচ্ছা। এগুলো তো জীবনের অংশ ভাই, এটা বাদ দিলি যাবে কেন? ঋতু বিশ্বাস আপনি তাহলে বিয়ে শাদী করে নিন। আচ্ছা ও করবেনি, ওর হয়তো এখন পকেটে টাকা পয়সা নেই। আচ্ছা এই যে 38 নম্বর রোল রিদানুল হক ইকরাউদ্দিন, আপনি কি আছেন? আপনি লাস্টে 3 নম্বর পরীক্ষা দেননি কেন? ওই কথা শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি সবাই। আচ্ছা ও মনে হয় শুনতে পাচ্ছে না। ঠিক আছে, ওর নামে আপনি কি 10টা আছেন? ইকরাউদ্দিন ভাই ঘুম আছেন? পড়েছে হয়তো, ঘুমিয়ে গেছে হয়তো। স্যার ডাকতেছে। নাকি ও জরিপানা স্যার নিয়ে পিসিতে কথা বলছে সমস্যা না? স্যার। ওর স্যার, জরিপানা শোনা যাচ্ছে? পরিষ্কার করে দেওয়া দরকার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার পিসিতে সমস্যা স্যার, তার মানে আচ্ছা ঠিক আছে, তা আপনি পরীক্ষা দেননি পিসি সমস্যার জন্য? জি স্যার, লাস্ট ডেটা স্যার হচ্ছিল না। আরে বাবাটা আমি তো আপনাদের দিছি মোবাইলের সফটওয়্যার, পিসি এখানে আসছে কেন? এই এর না নামে স্যার, পিসি না স্যার, মুখস্থ ছিল না স্যার। আচ্ছা মুখস্থ হওয়া লাগবে না, আপনি এমনি দিলে তো অ্যাটলিস্ট একটা দুটো দিতেন। আচ্ছা এর নামে 10 টাকা লেখেন, ঠিক আছে? স্যার নোট করে না, 38 রোল 10 টাকা 20 টাকা, তো এই হলো অর্ধেক দিছে অর্ধেক দিইনি, তাই 10 টাকা। ঠিক আছে স্যার, আচ্ছা 10 এই টাকা টাকা লিখে কিন্তু দিছি। আমি নেব না, এই টাকা হলো আপনারাই নিজেদের বিভিন্ন ওই ক্লাস পিকনিকে খরচ করবেন, ঠিক আছে? হঠাৎ একজন দরিদ্র দরিদ্র তহবিলি যোগ হবে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এদের দুইজনরে আজকে সাময়িক মাফ করলাম, কিন্তু নেক্সট দিন কিন্তু ধরে ফেলবো। আচ্ছা স্যার ঋতু খাতুন তো 20 টাকা স্যার। ও কি আছে বা ও কি আমাদের? আছেন? পরীক্ষা দেয়নি। 20 টাকা ফাইন স্যার। এই যে সিরাজুল ইসলাম। আচ্ছা ঋতু খাতুন সিরাজুল ইসলাম এটাও দেন 20 টাকা। তাহলে আপনি রোল লেখেন 38 35 33